আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? গত ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স তোমাদের ভালোভাবে বুঝিয়েছি। আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের বাকি অংশ আমরা তোমাদের করাবো। আমাদের রুল 2 আমরা তোমাদেরকে বোঝাবো আজকে। আমাদের রুল 2 তে বলা আছে এভরি অথবা অল প্লাস নাউন যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমাদের স্ট্রাকচার বলতেছে যে অ্যাফার্মেটিভ অথবা অল এর পরিবর্তে আমরা ইউজ করতে পারবো there is no। তারপর এখানে আমাদের বুঝতে হবে নাউন কোনটা। এখানে কিন্তু হচ্ছে আমরা এভরি অথবা অল এর পরিবর্তে আমাদের স্ট্রাকচারটা হচ্ছে there is no প্লাস নাউন প্লাস এটা কনজাংশন একটা বাট ইউজ করতে হবে প্লাস বাকি অংশ আমরা ব্যবহার করব। তো আমরা যদি একটা एग्जांपल দিয়ে বুঝাই তাহলে এখানে আমরা একটা एग्जांपल সুন্দরভাবে তোমাদেরকে দিয়েছি। দেখো, এভরি মাদার লাভস देयर চাইল্ড, প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে। আমরা এভরি তুলে দিয়ে যদি আমরা স্ট্রাকচারের দিকে আমরা একটু দেখি যে এভরি পরিবর্তে আমরা there is no ইউজ করব প্লাস এখানে কিন্তু হচ্ছে মাদার হচ্ছে নাউন, there is no mother। তারপর আমরা হচ্ছে verb ইউজ করব there is no mother but loves their child। আমরা যদি মিনিংটা দেখি যে হচ্ছে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, এটা আমাদের পজিটিভ সেন্টেন্স। যখন আমরা নেগেটিভ করতে যাচ্ছি অর্থের কোনো পরিবর্তন না ঘটিয়ে আমরা কিন্তু নেগেটিভ করছি যে there is no mother but loves their child। পৃথিবীর এমন কোনো মা নাই তার সন্তানকে ভালোবাসে না। আমরা যদি এখানে every অথবা all এই দুটো রিপ্লেস করে আমরা কিন্তু স্ট্রাকচার ইউজ করছি there is no ইউজ করছি। তারপর আমরা নাউন হিসেবে এখানে আমরা নাউন হচ্ছে মাদার, আমাদের স্ট্রাকচারটা হচ্ছে there is no mother but loves their child। প্রত্যেকটা মা, আমরা প্রথমে বলছি যে প্রত্যেকটা মা তার সন্তানকে ভালোবাসে, আর পরবর্তীতে যখন আমরা নেগেটিভ করছি তার মিনিংটা দাঁড়ায় যে পৃথিবীর এমন কোনো মা নাই তার সন্তানকে ভালোবাসে না। এটাই হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন তোমাদের রুলস 3 করাবো। তোমরা রুলস 3 একটু দেখো যে আমরা বলতেছি যে সাহায্যকারী ভার্ববিহীন অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করার সময় আমরা হচ্ছে স্ট্রাকচার ইউজ করতে পারি। প্রথমে আমাদের সাবজেক্ট ইউজ করতে হবে, তারপর প্লাস ডন অথবা ডাজন্ট ইউজ করতে হবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বিপরীত শব্দ হিসেবে ইউজ করতে হবে। তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি একটা एग्जांपल দিয়ে তোমাদের বোঝাচ্ছি। প্রথমে আমরা লিখছি হি লাইকস সুইমিং, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এই হি লাইকস সুইমিং এখানে হচ্ছে মেইন ভার্ব, মানে এটা কোনো সাহায্যকারী ভার্ব এখানে নাই। এখানে লাইকস হচ্ছে একটা প্রিন্সিপাল ভার্ব। এটা যদি আমরা হচ্ছে নেগেটিভ করতে যাই তো অর্থের পরিবর্তন না করে কিন্তু আমাদের নেগেটিভ করতে হবে। আমরা লিখছি যে স্ট্রাকচার দেখো, প্রথমে সাবজেক্ট ইউজ করছি হি, তারপর হচ্ছে আমরা ডন্ট অথবা ডাজন্ট। তো হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য হি ডাজন্ট ডিসলাইক সুইমিং। আমরা লাইকস এর বিপরীত শব্দ ডিসলাইক ইউজ করতে হবে। এজন্য আমরা যদি মিনিংটা একটু ভালোভাবে দেখি, প্রথমে আমরা বলছি হি লাইকস সুইমিং, সে সাঁতার কাটতে পছন্দ করে। তা আমরা মিনিংটা এভাবে নেগেটিভ করছি হি ডাজন্ট ডিসলাইক সুইমিং, সে সাঁতার অপছন্দ করে না। তার মানে আমরা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মিনিং হচ্ছে যে অর্থের পরিবর্তন না করে নেগেটিভ করা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি প্রতিদিন 2টা করে রুলস তোমাদের পড়াই আর তোমরা যদি বাসায় ভালোভাবে পড়ো তাহলে পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা ভালো কিছু করবে।